আপনাদের সবাইকে স্বাগতম করছি নতুন একটি আপডেট ভিডিওতে। আপনারা জানেন কিছুদিন আগে ভারতীয় সংবিধানে একটি নতুন আপডেট এসেছে। সেখানে উপমহাদেশে সংখ্যালঘুদের নির্যাতিত হওয়া অনেককেই ভারতে আশ্রয় গ্রহণ করার একটা সুযোগ দেওয়া হচ্ছে ভারত সরকার থেকে, এবং বাংলাদেশের যারা সংখ্যালঘু রয়েছে বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যারা আপনারা রয়েছেন তাদের হচ্ছে ভারতের নাগরিকত্ব দেওয়া হচ্ছে, এমনটাই কিন্তু একটা সংবিধান প্রণয়ন হয়েছে সংসদে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব যেভাবে ভারতের নাগরিকত্ব পাবেন বাংলাদেশ থেকে যাওয়া হিন্দুরা। তো আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে, তাই অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন আপনারা। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত থাকুন। আমরা কিন্তু ভিসা প্রসেসিং সহ ভিসা রিলেটেড আপডেট সবার আগে দেওয়ার চেষ্টা করি এই চ্যানেলের মাধ্যমে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে মূল যে আলোচনা সেই আলোচনা আমরা শুরু করি। আপনাদের যদি আমি একটু দেখাই, এই হচ্ছে বিজ্ঞপ্তিটি 15ই সেপ্টেম্বর 2025 সালের রাতের 8টা 39 মিনিটে প্রকাশ পেয়েছে। এই নিউজটা হচ্ছে লেটেস্ট নিউজ, তাই অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি। আপনার জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে বলা হয়েছে বাংলাদেশ থেকে যাওয়া প্রতিটি হিন্দু আশ্রয় প্রার্থী ও অন্য প্রতিবেশী দেশের সংখ্যালঘু সম্প্রদায়কে নাগরিকত্ব দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ভারতের ক্ষমতাসীন বিজেপি প্রধান অমিত শাহ। তিনি মঙ্গলবার সীমান্তবর্তী শহর মালদায় এক জনসভায় কথা বলেছেন। এ খবর দিয়েছে অনলাইন দ্য ইকোনমিক টাইমস। এতে বলা হয় মালদা হল মুসলমান অধ্যুষিত শহর। অমিত শাহ এবছর অনুষ্ঠেয় ভারতের জাতীয় নির্বাচনের প্রচারণা শুরু করেন এই শহর থেকে। তিনি বলেন পশ্চিমবঙ্গের জন্য নাগরিকত্ব বিল হবে একটি বড় ইস্যু। লোকসভায় তৃণমূল কংগ্রেস এই বিল সমর্থন দেয়নি, তারা অকওয়ার্ড করেছেন। তিনি আরও বলেন আমরা নিশ্চিত রাজ্যসভায়ও বিলটি পাশ হওয়ার ক্ষেত্রে তারা অনুমোদন দেবে না। অমিত শাহর ভাষায় তৃণমূল কখনোই এই বিল সমর্থন দেবে না, কারণ তাতে তাদের ভোট ব্যাংক ক্ষতিগ্রস্ত হবে। আমরা নিশ্চিত করব যে একজন হিন্দু বাঙালি কোনো সমস্যার মুখে পড়বেন না। অনুপ্রবেশকারীদের শনাক্ত করতে আমরা নাগরিকত্ব পঞ্জি করছি, কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা পছন্দ করেন না। এখন যখন আমরা হিন্দু আশ্রয় প্রার্থীদের নাগরিকত্ব দেওয়ার চেষ্টা করছি তখন তা আটকে দেওয়ার জন্য সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছেন মমতা। ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে নির্বাচনে বিজেপির জন্য মালদায় 3টি বিষয়ে ইস্যু হবে। তা হলো গবাদি পশুর পাচার, অবৈধ অভিবাসী ও জাল টাকার মতো অন্তঃসীমান্ত বিষয়ক অপরাধ। এক সময় এই মালদহ ছিল কংগ্রেস শক্ত ঘাঁটি, কিন্তু 2011 সালের পর তা হয়ে উঠেছে তৃণমূলের ঘাঁটি। তবে 2016 সালে আবার চমক দেখিয়েছে বিধানসভা নির্বাচনে। ওই সময় মুসলিম সংখ্যাগরিষ্ঠ বৈশ্যনগর আসনটিতে জয় পেয়েছে বিজেপি। তারপর থেকেই এই দলটি সেখানে থেকে সমর্থন বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেখানে র্যালিতে অমিত শাহ বলেছেন, ভাইজি আপনারা কি জানেন দিদি আপনাদের ওয়াকফ জমি বিক্রি করে দিয়েছেন। আমি জানি এ কথা বলার জন্য তিনি আমার বিরুদ্ধে মামলা করবেন। যতবারই আমি এখানে আসি ততবারই দিদি আমার বিরুদ্ধে মামলা দেন। আমি তার চেয়ে বয়সে ছোট, তার দেয়া মামলা আমি আশীর্বাদ হিসেবে নেব। তো এভাবেই তিনি কিন্তু একটি আশ্বাস দেন যে বাংলাদেশ থেকে যে কোনো শরণার্থী যদি ভারতে এসে প্রবেশ করে তাদের হচ্ছে নাগরিকত্ব দেওয়া হবে। প্রথমে তাদের হচ্ছে সংখ্যা গণনা করা হবে এবং তাদের পরিচয় নেওয়া হবে তারা আসলেই হিন্দু সম্প্রদায়ের কিনা। তারপর কিন্তু তাদের এই একটা প্রসেসের মাধ্যমে ভারতের নাগরিকত্ব দিয়ে দিবে, এমনটাই অমিত শাহ তার বক্তব্যে জানিয়েছেন। তো এই বিষয়ে আরও যদি আপনার কোনো ধরনের জিজ্ঞাসা থেকে থাকে বা এই যে অমিত শাহর বক্তব্য তারা ভারতীয় নাগরিকত্ব দিবে বাংলাদেশি নাগরিকদের, এটা আপনি কোন দৃষ্টিতে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।
তো আজকের এই ভিডিও এখানেই শেষ করতে হচ্ছে। দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।